আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শ্রেণী অষ্টম, বিষয় হচ্ছে বাংলা। ওকে, আমি কিন্তু আগে অলরেডি একটা বাংলার প্রশ্ন দিয়েছি, তো আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে এই জন্য আমি এখানে এই কোশ্চেনটা একটু পিডিএফ আকারে দিচ্ছি। আরেকটা, তোমার বিদ্যালয়ে বা তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্রে হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজনে বিদ্যালয়ের নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করবে এখানে। ওকে, তো এই আলোচনার সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত বা চাহিদা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে দেওয়া দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে এবং দেওয়ালে পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে একটা সৃষ্টিশীল লেখা আহ্বান করা হবে এখানে। ক নম্বর হচ্ছে জোড়ার কাজ। বৈঠকে সামনে রেখে বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো। তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন এবং সমস্যা খুঁজে বের করতে হবে। এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কাজ কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটা তালিকা করতে হবে। যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো লিখতে বলছে। ওকে, এই কাজগুলো করতে গিয়ে কোনো বিষয়গুলো তোমার নিজে খুঁজে পেয়েছো আর কোন গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে এখানে। ২ নম্বর তালিকা থেকে যেকোনো একটি আয়োজন প্রয়োজন বা সমস্যা দুটি যোগাযোগ নমুনা করতে বলছে। তো এখানে ১ নম্বর বলছে, এখানে দেখুন নমুনা দুইটি একই হবে মৌখিক যোগাযোগ, আরেকটি হবে কি লিখিত যোগাযোগ। এই নমুনা দুইটি হবে তোমার তালিকায় যেকোনো ২ জন ব্যক্তিকে ঘিরে এখানে। এই নমুনা দুইটি তৈরি করে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে এবং সহপাঠীর সাথে কথা বলে কোন বিষয় জানতে পেরেছো তা নিয়ে একটা আলোচনা করতে বলছে এখানে। ওকে, তো এখানে বলছে যে আলোচনা করতে বলছে। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে ৪ জন সদস্য থাকবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে কে কোন ধরনের রচনা করবে, এবং তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনা ও নমুনা থাকতে হবে। ওকে, রচনার কাঠামো এবং বিষয়বস্তু নিয়ে নতুন ধারণা আলোচনা করা যাবে। নমুনা লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে সেগুলো লিখতে হবে। রচনা নিজের সৃষ্টিশীলতা, গবেষণা এবং দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে এখানে। রচনা একটি শিরোনাম দিতে হবে এখানে। ওকে, নিচের কয়েকটি ধরনের লেখার নমুনা দেওয়া হলো। এখন হচ্ছে বিবরণমূলক, তারপর হচ্ছে বিদ্যালয় শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগার বিবরণ দিতে বলছে। বিশ্লেষণমূলক হচ্ছে বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তথ্যমূলক হচ্ছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। কল্পনা ভিত্তিক হচ্ছে কি বিদ্যালয়কে ঘিরে কোনো কল্পনা এখানে। ওকে, এবার বলছে উপরে যে কোনো একটি ধরনের বেছে নিয়ে বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে ২০০ শব্দের একটি রচনা লেখো এবং উপরের নমুনা বিষয়গুলো ছাড়াও নিজের বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু রচনা লেখা যাবে। ২ নম্বর বলছে রচনা লেখার পর এটি কেন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক তার পেছনে যুক্তি দিতে বলছে। কাজ গ, এখানে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। ২টি বাক্য উদ্দেশ্য বিধেয় এবং উদ্দেশ্যের প্রসারণ এবং বিধায়ক প্রসারণ চিহ্নিত করো। যে কোনো ১০টি শব্দ অভিধানিক বর্ণমূলক সাজাও এখানে। ওকে, আমরা অ্যান্সার কিন্তু এরপরে দিয়ে দেবো ইনশাল্লাহ।